হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরেকটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম। তো দর্শক, আমরা আজকে শিখব যে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি, তো আমরা দেখা যায় যে কোনো একটি ফোন কেনার সময় আমরা ব্যাটারি ব্যাকআপ বা লাইফ টাইমে যা থাকে কয়েক বছর বা কয়েক মাস পরে দেখা যায় যে সেই ধরনের ব্যাটারি ব্যাকআপ বা লাইফ টাইমটা সেই রকম থাকে না। তো এর কারণ কি, কেন এরকম সমস্যা হয় বা এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা। তো দর্শক, এই সমস্যাগুলো যদি আপনি শিখতে হয় বা এই সমস্যাটা যদি সমাধান করতে হয়, পুরো ভিডিওটা আপনার অনুরোধ করব দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো যারা এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি, তো দেখা যায় যে আমাদের কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা মূলত একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। তো আমরা যারা গেমার, সাধারণত আমাদের বিশেষ করে আমরা প্রত্যেকেরই এক একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অথবা যারা আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বা আমরা যারা বিনোদনে আগ্রহী, তো প্রত্যেকেরই এক একটি স্মার্টফোন রয়েছে। তো এই স্মার্টফোনগুলো দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় আপনি 2 থেকে 3 ঘন্টা পর দেখা যায় যে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে না, বা থাকলেও সেটা কোনো কার্যকরী নয়। তো এই যে ব্যাটারি ব্যাকআপটা কমে যাওয়ার কারণ কি? কারণ আপনি ফোন যখন ক্রয় করছেন তখন দেখা যায় যে আপনার এক একটি চার্জে 2 থেকে 3 দিন আপনার এই স্মার্টফোনটা আপনাকে ব্যাকআপ দিতে হয়। তো দর্শক, এই সমস্যাগুলো হয় আপনার কয়েকটি ভুলের কারণে। তো এই ভুলগুলো কি এবং কিভাবে সমাধান করবেন, বা এই ভুলগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আশা রাখি যে আপনার ব্যাটারি ব্যাকআপটা একদম স্টার্টিংয়ে যেমন ছিল একদম শেষ পর্যন্ত তাই থাকবে। তো দর্শক, আমি কয়েকটি টিপস আপনাদের এর জন্য আমি প্রায় 10টি টিপস আপনাদের জন্য আমি তুলে ধরলাম। এই 10টি টিপস যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন বা অনুসরণ করেন, তাহলে আপনার মোবাইলের স্মার্টফোন ব্যাটারিটা কখনো ডাউন হবে না, গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তো টিপস নম্বর 1, ব্যাটারি কখনো 100% বা ফুল চার্জ করবেন না। আমি একটু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতেছি। আমরা যখন নাকি ফুল ফ্যাট ফুলে আমরা অনেক সময় খাওয়া দাওয়া করি বা খাওয়া দাওয়া খাই, তখন দেখা যায় যে আমাদের মধ্যে একটা বদহজম দেখা দেয়। তখন আমরা ডাক্তারের কাছে যাই, একটা গ্যাসের ট্যাবলেট খাই। তো ডাক্তার আমাদেরকে সবসময় সাজেস্ট করে যে ফুল বা আপনি ফ্যাট ফুলে কখনো খাবেন না, একটু ফ্যাট খালি রাখবেন, এতে করে আপনার ডাইজেস্ট ভালো হবে। তদ্রুপ ফোনের ব্যাটারি ক্ষেত্র ঠিক এরকম, আপনি যদি ফুল চার্জ দেন তাহলে এটা ফুল চার্জটাকে রিকভার করতে, পরিচালনা করতে ব্যাটারিটা অনেক সময় হিমশিম খায়। দেখা যায় যে ব্যাটারির উপরে অনেক বেশি চাপ পড়ে বা প্রেশার পড়ে। এক সময় দেখা যায় যে ব্যাটারিটা ধীরে ধীরে তার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, এতে করে ব্যাটারিটা অনেক সময় ডাউন হয়ে যায়। টিপস নাম্বার 2, সারা রাত ধরে কখনো মোবাইল চার্জ দিবেন না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি সারা রাত ধরে আপনার স্মার্টফোনটি চার্জার লাগিয়ে রাখেন, তো দেখা যায় যে দর্শক, আমরা দেখা যায় যে একটা সময় এই চার্জারটা ফুল হয়ে এই ব্যাটারিটা ফুল হয়ে যায়। তো ধরেন আপনি 1 ঘন্টা চার্জ দিলেন, 1 ঘন্টা আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল। তো দেখা যায় যে ফুল চার্জ হয়ে আপনার চার্জিং অপশনটা আবার বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার মোবাইলটা যেহেতু অন থাকে বা ডিসপ্লেটা যেহেতু অন থাকে বা কিছু সফটওয়্যার অলরেডি আপনার ব্যাকগ্রাউন্ডে অন থাকে, তো দেখা যায় যে 20 মিনিট বা 15 মিনিট পরে আবার দেখা যায় যে কিছু একটা ব্যাটারি পার্সেন্টেজ কমে যায়, 2% বা 1% ব্যাটারি কমে যায়। তখন আবার চার্জ হইতে থাকে। তো এরকম প্রতি 20 মিনিট বা আধা ঘন্টা পর পর এই চার্জিং লেভেলটা একটু কমে আসে, তো আবার চার্জ হইতে থাকে, চার্জিং লেভেলটা কমে আসে, আবার চার্জ হইতে থাকে। তো এরকমভাবে যদি আপনার বারবার চার্জ হইতে থাকে, লেভেল কমতে থাকে, এতে করে ব্যাটারির উপরে অনেক বেশি একটা প্রভাব পড়ে বা প্রেশার পড়ে, এতে ব্যাটারিটা আমাদের অনেক সময় ডাউন হয়ে যায়। টিপস নাম্বার 3, চার্জারের ক্ষেত্রে অরিজিনাল চার্জার ব্যবহার করবেন। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, প্রত্যেকটা স্মার্টফোনের সাথে আমাদের এক একটি চার্জার রয়েছে। তো প্রত্যেকটা চার্জারেই মূলত আমাদের অরিজিনাল চার্জার থাকে। তো দর্শক, অরিজিনাল চার্জারটা সাধারণত তৈরি করা হয় ওই ব্যাটারির যে পরিমাণ অ্যাম্পিয়ার বা ব্যাকআপ, সেই ব্যাটারির সাথে একটা অ্যাডজাস্ট করে বা এটা সমন্বয় রেখে, সার্কিটের সাথে সমন্বয় রেখে কিন্তু এক একটা চার্জার তৈরি করা হয়। তো সেক্ষেত্রে যদি আপনি অরিজিনাল চার্জারটা যদি অনেক সময় ওই ব্যাটারিতে চার্জ না লাগান, তাহলে ওই ব্যাটারিটা দেখা যায় যে তার অন্য কোনো একটা চার্জার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে তার সাথে যে সামঞ্জস্য, ওইটা অন্য চার্জার সেটা ব্যাকআপ দিতে পারে না বা সেটা সমন্বয় হয় না। তো এতে করে ব্যাটারিটা অনেক সময় হয় ওভার চার্জার হয়, নতুবা ডাউন চার্জার বা লো চার্জ হয়। তো এই ওভার চার্জ বা লো চার্জ, এই দুইটার কারণে ব্যাটারিটা অনেক সময় ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। টিপস নাম্বার 4, নকল বা চায়না চার্জার ব্যবহার না করার জন্য অনুরোধ করছি।
তো দর্শক, আমরা যারা মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করি, তো আমাদের মূল চার্জারটা অনেক সময় বাড়িতে থাকে। তো আমরা কোথায় যদি বেড়াতে যাই বা কোথায় যদি ঘুরতে যাই, তখন আমরা একটা নকল চার্জার বা চায়না চার্জার দিয়ে চার্জ দিই। তো এই নকল চার্জার বা চায়না চার্জারগুলো সীমিত সময়ের জন্য হয়তো ব্যাকআপ ভালো দেয়, কিন্তু একটা সময় কিন্তু আপনার ব্যাকআপটা সেখানে ড্যামেজ করে ফেলে। এর কারণ কি? কারণ এটার যে অ্যাডাপ্টারটা রয়েছে আর মোবাইল সার্কিটে চার্জারের যে অ্যাডাপ্টার রয়েছে, দুইটা অ্যাডাপ্টার মূলত একভাবে সমন্বয় হইতে পারে না। সমন্বয় হওয়ার না কারণে দেখা যায় যে ওই একইভাবে হয় আপনার চার্জ বেশি হবে ব্যাটারি, অথবা আপনার চার্জ কম হবে। এতে করে আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে বা একটা লেভেল সমতার না থাকার কারণে আপনার ব্যাটারিটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। টিপস নাম্বার 5, ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। তো দর্শক, ফাস্ট চার্জার ব্যবহার করবেন না, এটার অর্থ হলো যে যদি আপনার মোবাইলটি ফাস্ট চার্জারের অন্তর্ভুক্ত থাকে তাহলে অবশ্যই ফাস্ট চার্জার ব্যবহার করবেন। আর যদি ফাস্ট চার্জার ব্যবহার করার কোনো উপায় না থাকে তাহলে আপনি সেটা করবেন না, কারণ ফাস্ট চার্জার অনেক বেশি দ্রুত চার্জ হয়। এতে করে দেখা যায় যে আমাদের যে নর্মাল মোবাইলগুলো আছে, ব্যাটারিটা সেই লোড না নিতে পেরে অনেক সময় ডাউন হয়ে যায়। আবার দেখা যায় যে যেটা আমাদের ফাস্ট চার্জারের মোবাইল, সেটা আবার ফাস্ট চার্জারে দিলে সেটা আবার সেই ব্যাকআপটা সে গ্রহণ করতে পারে। এর জন্য ফাস্ট চার্জার যদি আপনার পারমিশন না থাকে তাহলে অবশ্যই ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। টিপস নাম্বার 6, ব্যাক কভার ব্যবহার করা পরিহার করুন। অর্থাৎ আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকেই মূলত আমরা একটা কভার দিয়ে রাখি, ব্যাক কভার দিয়ে রাখি। এর কারণ হলো যে আমরা অনেক সময় চিন্তা করি হাত থেকে যদি মোবাইলটা পরে নষ্ট হয়ে যায় তাহলে সেটা যাতে কভারের উপর দিয়ে সেই আঘাতটা চলে যায়। আসলে দর্শক, এটা আমরা মোবাইলটাকে যেটুকু রক্ষার জন্য চিন্তা করি, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা ব্যাক কভার। কারণ আমরা যখন কি মোবাইলটা ফুল চার্জ দিয়ে ফেলি তখন মোবাইলটা অনেক সময় গরম হয়ে যায়, অথবা দেখা যায় যে আমরা যদি ফাস্ট চার্জার দিয়ে মোবাইলটাকে চার্জ দিই মোবাইলটা গরম হয়ে যায়, অথবা দেখা যায় যে আমাদের নকল চার্জার দিয়ে যখন চার্জ করি তখনও আমাদের মোবাইলটা গরম হয়ে যায়। তো একটা সময় গরম হয়ে যাওয়ার কারণে বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে না। এতে করে আমাদের সার্কিট বোর্ডের মধ্যে যে ক্ষুদ্র ডিভাইসগুলো রয়েছে সেগুলো অনেক সময় অত্যন্ত হিট হওয়ার কারণে গলে যাওয়ার সম্ভাবনা বা কোনো কারণে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, বা চার্জিং পিনটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এতে করে আমাদের ব্যাটারি ডাউনটা অনেক বেশি দেখা যায়। টিপস নাম্বার 7, চার্জারের ক্ষেত্রে পাওয়ার ব্যাংক ব্যবহার করা পরিহার করুন। অর্থাৎ আমরা যারা মোবাইল ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি, তো অনেক সময় দেখা যায় যে আমরা কোথায় ঘুরতে গেলে বা ট্যুরে গেলে চার্জিংয়ের জন্য আমরা একটি পাওয়ার ব্যাংক নিয়ে যাই। তো এই পাওয়ার ব্যাংকটা দেখা যায় যে আমরা যদি মোবাইলে ব্যবহার করি, তো পাওয়ার ব্যাংকের যে ব্যাকআপ বা পাওয়ার ব্যাংকের যে ক্যাপাসিটি সেটা স্মার্টফোনের সাথে অ্যাডজাস্ট নয়। তো এতে করে দেখা যায় যে আমরা সীমিত সময়ের জন্য পাওয়ার ব্যাংক থেকে সুবিধা নিলেও একটা সময় কিন্তু আমাদের মোবাইলের বা স্মার্টফোনের যে চার্জার ব্যাকআপ সেটা কিন্তু নষ্ট করে ফেলে। তো দর্শক, এটা কিন্তু খুব বাস্তব একটি কথা। আপনারা যারা মোবাইলে পাওয়ার ব্যাংক ব্যবহার করেন অবশ্যই এটা আজ থেকে পরিহার করবেন, কারণ পাওয়ার ব্যাংক আপনার ব্যাটারিটাকে অনেক বেশি ক্ষতি করে। টিপস নাম্বার 8, থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করবেন না। থার্ড পার্টি সফটওয়্যার বলতে আমরা জানি যে অ্যান্টিভাইরাস। অর্থাৎ দর্শক, অ্যান্টিভাইরাসগুলো মোবাইলে কোনোভাবেই মূলত কাজ করে না। আমরা এটা একটা আইওয়াশ, আমরা মনে হয় যেন অ্যান্টিভাইরাস ইনস্টল করলে মোবাইলটা অনেকটা রিকভার হবে। আসলে মূলত এই অ্যান্টিভাইরাসগুলো, থার্ড পার্টি অ্যান্টিভাইরাসগুলো আপনার মোবাইল থেকে বিভিন্ন তথ্য হ্যাক করে নিয়ে যায়, এমনকি আপনার ব্যাটারির উপরে অনেক বেশি প্রভাব পড়ে, কারণ এগুলো তথ্য প্রতিনিয়ত আদান প্রদান করার কারণে ব্যাটারির উপর অনেক বেশি প্রেসার পড়ে, এতে ব্যাটারিটা ডাউন হয়ে যায়। টিপস নাম্বার 9, চার্জে ফোন রেখে কখনো কথা বলা বা ইন্টারনেট চালানো এই কাজটি করবেন না। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে বা মোবাইলটা চার্জে রেখে আমরা গেম খেলানো বা নেট চালানো বা কথা বলা এই কাজগুলো করে থাকি। তো দর্শক, একদিক দিয়ে আমরা যখন নাকি এই কাজগুলো করি আমাদের ব্যাটারি শেষ হইতে থাকে, অন্যদিকে আমাদের ব্যাটারি আর চার্জ হইতে থাকে। তো এই যে কামিং অ্যান্ড গোয়িং এই দুইটা যে অপশন, এই দুইটা অপশনের কারণে ব্যাটারিটা অনেক সময় তার যে লোড সেই লোডটা নিতে পারে না, এক সময় ব্যাটারিটা ডাউন হয়ে যায়। সর্বশেষ যে টিপসটি রয়েছে সেটা হলো যে কম্পিউটারের সাথে কানেক্ট রেখে কখনো মোবাইল চার্জ দিবেন না। তো দর্শক, অনেক সময় আমরা কোনো ডাটা ট্রান্সফারের জন্য দেখা যায় যে কম্পিউটারের সাথে স্মার্টফোনটা আমরা অনেক সময় কানেক্ট করি, এতে করে দেখা যায় যে স্মার্টফোনটা চার্জ হতে থাকে, কিন্তু এই চার্জটা আসলে আমাদের জন্য সুফল না, কোনো ধরনের কার্যকরী না। কারণ এই কম্পিউটার কখনো আপনার মোবাইলের উপর ডিপেন্ড করে কিন্তু সে তার চার্জিং লেভেলটা তৈরি করে না। কম্পিউটার তার নিজস্ব পাওয়ার ক্ষমতার উপরে
তার চার্জিং ক্ষমতাটা তৈরি করছে। তো আপনার মোবাইলের সাথে এটা কখনো অ্যাডজাস্ট হইতে পারে না। হয়তো আমরা দেখি যে চার্জ হইতে থাকে, কিন্তু আসলে এই চার্জটা এক সময় আপনার জন্য ব্যাটারির জন্য একটা হুমকি স্বরূপ। তো কখনো কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে আপনি মোবাইল চার্জ দিবেন না। তো দর্শক, উপরের এই 10টি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন, তাহলে আশা রাখি আপনার স্মার্টফোনের যে ব্যাটারি ব্যাকআপ বা লাইফ টাইম সেটা কখনো শেষ হবে না। অর্থাৎ শুরু থেকে স্মার্টফোন একদম ব্যবহারের শুরু থেকে, কিনা শুরু থেকে যেমন ব্যাকআপ থাকবে, একদম সর্বশেষ অবস্থা আশা রাখি আপনার মোবাইল যে ব্যাটারি ব্যাকআপটা সেই রকম থাকবে। তো দর্শক, এই কথাগুলো যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগে বা আপনার কোনো একটা উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দর্শক, আজকে এ পর্যন্ত। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।